গানের পাশাপাশি আমি নিজের গানটা নিজে মিউজিক করি বা কম্পোজিশন করি, দ্যাটস ইট। আর কার করেছো কম্পোজিশন? হ্যাঁ, আমার সুরে আমি অনেকের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। তার মধ্যে বাংলাদেশের লিভিং লিজেন্ড কিং সাবিনা ইয়াসমিন ম্যাডাম আমার সুরে উনি গান করেছে। কলকাতার শুভমিতা দিদি গান করেছে। বাংলাদেশের এই প্রজন্মে যারা আছে, ন্যান্সি আপু, কনা আপু, তাছাড়া আরও নির্ঝর আপু, বা এই প্রজন্মে যারা আছে ম্যাক্সিমামই আমার সুরে গান করেছে। সবাই তো মোটামুটি হ্যাঁ, ওয়েল নন। আর হচ্ছে যে তোমার যে কম্পোজিশন আর তোমার নিজের গায়কী, হ্যাঁ, দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে? আমার কম্পোজিশনে আমার গান করা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। ফেসবুকে থাকো তো? হ্যাঁ, মোটামুটি আমার ফেসবুক অ্যান্ড ফ্যান পেজ দুটোতে আমি প্রচুর অ্যাক্টিভ। ফ্যান পেজও আছে, তাহলে ফ্যান পেজ আছে। ফ্যানদের যেমন খুব মানে পাও, প্রশংসা পাও, বিড়ম্বনা হয় না? আমার ফ্যান্সরা আমার প্রতি খুব পজিটিভ। আচ্ছা। অ্যান্ড আমি আমার ফ্যান্সদের প্রতি খুবই রেসপেক্ট করি, ওদের ভালোবাসাটাকে আমি খুবই রেসপেক্ট করি। আর ওরা যখন আমাকে ফেসবুকে বা ফোনে বা ফ্যান পেজে লেখে যে আপনার গান ভালো লাগে, বা তো এটা আসলে বিড়ম্বনা না আমার কাছে, আমি এটাকে খুবই এনজয় করি। প্লাস এটাকে আমি পজিটিভলি নেই, কজ এটাই হচ্ছে একটা আর্টিস্টের মানে সার্থকতা। যদি তার গান ভালো লাগে, এটা যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে, এটাই আসলে আসল একটা ব্যাপার একটা সিঙ্গারের জন্য। আর তুমি যেহেতু কম্পোজ করো, মানে সঙ্গীতের অনেকগুলো ধারা আছে, হ্যাঁ, তোমার কোন ধারাটা ভালো লাগে? আমার মেলোডি সং, তারপর পপ এবং রক সং, এই টাইপের গানগুলো যেগুলো আমার ভয়েসে স্যুট করে ওগুলো করছি। তাছাড়া ফিল্মের জন্য বা কারো কাজ করার জন্য, ফিচারিংয়ের জন্য আমি সব ধরনের গানই করি। ফোক গান, রক সং অ্যান্ড যে কোনো ফিউশন সং সবগুলো আমার করা লাগে কম্পোজিশনের খাতিরে। বাট আমার জন্য আমি বেসিক্যালি আধুনিক গানগুলো বেশি চুজ করি, মেলোডি, রোম্যান্টিক যে সংগুলো। এই মিডিয়াতে আসার পরে তোমার তো খুব বেশি সময় না, মানে মজার কোন একটা ঘটনা আমাদেরকে শোনো। মজার আসলে তোমার মনে পড়ে এরকম আর কি, খুব মজা করেছে এরকম? মজা আসলে তো আমরা তো বিভিন্ন জায়গায় শো করে থাকি, লাইক দেশের বাইরে এবং দেশে। তো যেটা হচ্ছে যে দেশে তো আসলে ন্যাচারালি শো করে থাকি। তো দেশের বাইরে যেটা হয় যে শো করলে মানে দর্শকদের যে একটা চাহিদা যে লাইক আমাদের বাংলাদেশি আর্টিস্ট আসছে, সো ওদের যে মানে চাওয়া পাওয়াটা আমাদের দিকে যেভাবে আর কি তাকিয়ে থাকে, ওই তাকানোটা দেখলে আসলে বোঝা যায় যে তারা কতটুকু ভালোবাসে। তো মজার ব্যাপার হচ্ছে লাইক আমরা যখন স্টেজে যাই বা আসি, তখন যে মানে মানে দর্শক দ্বারা যে আমরা যখন স্টেজে ইন করি বা গান করি, তখন ওদের যে ভালোবাসাটা, এটা আসলে মজা বলবো না, এটা আসলে একটা আমার কাছে মনে হবে যে এটা প্রত্যেকটা আর্টিস্টের জন্য একটা ঘটনা, একটা স্মরণীয় স্মৃতি পাওয়া যায়, এটা বিশাল পাওয়া ভালোবাসাটা। সো এই ব্যাপারগুলো আমি খুব মানে আমার ভালো লাগে, লাইক স্টেজ পারফরমেন্স সময় যখন দর্শকদের লাইভ পারফরমেন্সটা ভালোবাসাটা পাওয়া যায়, সো এটা আমি খুবই মানে আমি মানে তখন নিজেকে খুবই লাগে, প্রাউড ফিল করি যে না, আমি বাংলাদেশের একজন সিঙ্গার।